বড় বড় আমলাদের, মন্ত্রী এমপিদের ছেলে মেয়ে যাতে বাহিরের বিদেশে গিয়ে পড়ালেখা না করতে পারে, ওরা যেন চিকিৎসার জন্য বাইরে না যেতে পারে, এই সিস্টেমটা করলেই বাংলাদেশ উন্নতি হয়ে যাবে। বাংলাদেশ সরকারের দেশ চালানোর জন্য, দেশের যে কোনো ডেভেলপ করার জন্য বাহির থেকে লোন নেওয়ার প্রয়োজন নাই। যেহেতু আমরা প্রায় 1-2 কোটি প্রবাসী আছি, আমরাই নিজেরাই ইনভেস্ট করব যদি আমাদেরকে এই ধরনের অপরচুনিটি দেওয়া হয়। বিভিন্ন সিস্টেম অনুযায়ী, যেমন যে কোনো আপনি এয়ারপোর্ট করতেন, এয়ারপোর্টের মাধ্যমে আপনি বন্ড সিস্টেমে আমাদের কাছ থেকে নেন, আমরা ডলারের মাধ্যমে ইনভেস্ট করতে রাজি। প্রায় 2 কোটি মানুষ তো মানে ঠাট্টা কথা না, এটা বহুত বড় মানে ব্যাপার। আপনি যদি একজনে $10,000 দেয়, পাউন্ড দেয়, দিতে পারে, ওর ক্যাপাবিলিটি আছে আমাদের, মানে আমাদের লোকের। বাহির থেকে আমেরিকাতেও লাগে না, ইউরোপ থেকেও লাগে না, আমরাই পারি, আমরা বহু কিছু পারি। আপনারা জানেন ওই যে ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে আমরা যারা প্রবাসী, আমরা কিন্তু মানে রেমিটেন্স পাঠাই নাই, যে আমরা স্বপ্রণোদিত হইয়া আমাদের ইচ্ছায়, মানে কেউ আমাদেরকে দাবাও করে না, আমাদের বিবেকের তাড়নায় আমরা বন্ধ করছি রেমিটেন্স। এখন আবার আমাদের বিবেকের তাড়নায় আমরা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলেই পাঠাইতেছি। মানে আর বিদেশে যারা যায়, আপনার মনে হয় স্মরণ থাকার কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিল, বাঙালিরে যদি দেশপ্রেমিক বানাইতে হয় তো বিদেশে ওদেরকে ভ্রমণ করে নিয়ে আসতে হবে। তো আমরা যারা বিদেশ থাকি, আমরা কিন্তু দেশপ্রেমিক, আমরা কিন্তু মানে নিঃস্বার্থে মানে দেশের জন্য কাজ করতে চাই। আমরা কিন্তু দেশ থেকে ডলার নিয়ে যাই নাই, আমরা কিন্তু ডলার আর্নিং করিয়া গ্রাম শ্রমের মাধ্যমে কিন্তু আমরা ডলার দেশে পাঠাই, আর বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে ওরা। কিন্তু কথা বলতে গেলে ভাই বহু কিছু বলা যায়, যেমন আপনি যদি ডেভেলপ করতে হয়, আরেকটা জিনিস এই সরকার বন্ধ করতে পারে, বড় বড় আমলাদের, মন্ত্রী এমপিদের ছেলে মেয়ে যাতে বাহিরের বিদেশে গিয়ে পড়ালেখা না করতে পারে, ওরা যেন চিকিৎসার জন্য বাইরে না যেতে পারে, এই সিস্টেমটা করলেই বাংলাদেশ উন্নতি হয়ে যাবে। এটা আপনি গ্যারান্টি দিতে পারি আমি। আপনি জানেন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার রূপকার, ওনার হার্টের প্রবলেম ছিল, উনি হার্টের চিকিৎসা করে নাই বাহিরে গিয়া, বলে আমার দেশে যে সময় হার্ট চিকিৎসা বেস্ট হবে তখন আমি আমার দেশেই চিকিৎসা করব। এই জন্য ওর দেশের মেডিকেল ব্যবস্থা ভালো হয়ে গেছে। আমরা যদি সুষ্ঠু পরিবেশ পাই তাহলে প্রবাসীরা অনেক বিনিয়োগ করবে, কিন্তু অনেক এখন দেখবেন যে আপনি প্রবাসীরা কিন্তু গুটিয়ে নিচ্ছে, যারা যে ইনভেস্ট করেছে তারা নিয়ে বিক্রি করে চলে যাচ্ছে। কিন্তু এখন যদি এখন যে বর্তমান সরকার, সামনে যে সরকার আসবে, যদি আমাদের প্রবাসী বান্ধব হন, ওনারা কিন্তু অনেক বিনিয়োগ করতে পারবেন। যদি সে ফর এক্সাম্পল যদি ওনারা চান বন্ড বিক্রি করলে অনেক করতে পারতেছেন, আমরা কিনবো, আমাদের সিকিউরিটি দিলে আমরা অনেক ইনভেস্ট করতে পারতেছি, কিন্তু আমরা তো তেমন সিকিউরিটি পাচ্ছি না।